প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো হসপিটাল, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে PLID যে বিষয়টি, যেটি খুবই কমন একটি সমস্যা, যে সমস্যায় হাজার হাজার মানুষ দিনের পর দিন, মাসের পর মাস ভুগছেন এবং অনেক চিকিৎসা নিচ্ছেন, অনেক তার সময় নষ্ট করছেন, অনেক ওষুধ খাচ্ছেন, অনেক অর্থ খরচ করছেন, কিন্তু PLID থেকে বিশেষ করে L4-5 এবং L5S1 লেভেলে যাদের ডিস্ক প্রলাপস আছে, তারা দীর্ঘদিন যাবৎ চিকিৎসার পরও কোনো ভালো ফল পাচ্ছেন না। প্রিয় দর্শক, কেন পাচ্ছেন না সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলাপ করব এবং কিভাবে এই ধরনের PLID বা ডিস্ক প্রলাপস থেকে আপনি সুস্থ হতে পারেন দ্রুত, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা এই যে L4-5 বা L5S1 লেভেলে যে ডিস্ক প্রলাপসটা হয়, এই ধরনের ডিস্ক প্রলাপসটা সাধারণত এটা মেকানিক্যাল কারণে হয়ে থাকে, অর্থাৎ ডিস্কটা জেলির মতো যে পদার্থটা সেটা বাহিরের দিকে বের হয়ে যায় অথবা সরে গিয়ে নার্ভের মধ্যে চাপ দেয়। এটা কমপ্লিটলি একটি মেকানিক্যাল প্রবলেম। এখন এই মেকানিক্যাল প্রবলেম কিন্তু শুধুমাত্র আপনি ওষুধ খেলেই ভালো হবেন ব্যাপারটি এমন নয়। যে কারণে চিকিৎসকের কাছে গেলেই যখন ওষুধ প্রেসক্রাইব করে দেন, আপনি দিনের পর দিন, মাসের পর মাস ওষুধ খেতে খেতে অস্থির, কিন্তু আপনার ব্যথা কমতেছে না। কারণ কি? শুধুমাত্র ওষুধ কিন্তু আপনার এটার মূল চিকিৎসা ব্যবস্থা নয়। PLIDর ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা, একটা হচ্ছে অপারেটিভ আর একটা হচ্ছে অপারেশন বিহীন। অপারেশন বিহীন চিকিৎসাই কিন্তু আপনার 80 থেকে 90 ভাগ PLIDর রোগী সুস্থ হয়ে যায়। এটা বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা বিভিন্ন গবেষণায় যেটি দেখা যায় সেটি হচ্ছে 80 থেকে 90 ভাগ PLID আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট বা অপারেশন বিহীন চিকিৎসা ভালো হয়ে যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই যে অপারেশন বিহীন চিকিৎসা, এই চিকিৎসাটা আমাদের পরিপূর্ণ বা সঠিক না হওয়ার কারণে কিন্তু রোগীরা অনেক সাফারিং করেন, দীর্ঘদিন যাবৎ তারা এই ধরনের ব্যথায় ভোগেন বা তাদের জীবনযাপন অনেক কষ্টকর হয়ে যায়। তো অপারেশন বিহীন চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি একটু আমাদের জানা দরকার। অপারেশন বিহীন চিকিৎসা ব্যবস্থার মধ্যে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ওষুধের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিজিওথেরাপি চিকিৎসা। আবার অনেক রোগী বলেন যে ওষুধও খাচ্ছি, ফিজিওথেরাপিও নিচ্ছি, তারপরেও ভালো হচ্ছে না। এর কারণ হচ্ছে আপনি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারছেন না, বা প্রপার জায়গা থেকে বা প্রপার ব্যক্তির কাছ থেকে আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা নিচ্ছেন না। শুধুমাত্র মেশিন থেরাপি কিন্তু শুধু ফিজিওথেরাপি নয়। মেশিন থেরাপি ফিজিওথেরাপির ক্ষুদ্র একটি পার্ট, অল্প পরিমাণ সহায়ক হিসেবে কাজ করে, কিন্তু মেইনলি ফিজিওথেরাপিতে কয়েকটি কম্পোনেন্ট আছে যেটি আপনার প্রপারলি যদি দেওয়া হয় তাহলে এই ধরনের PLID অপারেশন ছাড়াই ভালো হওয়া সম্ভব। যেমন ধরেন যে ফিজিওথেরাপি পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট যদি আপনি নিতে চান, এখানে এক নম্বরে যেটা আসবে যে রোগীকে এডুকেশন দিতে হবে কি সম্বন্ধে, তার চলাচলের ভঙ্গিমা, বডির যে ভঙ্গিমাটা বা শরীরের যে ভঙ্গিমাটা, অর্থাৎ পোস্টার কারেকশন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তার আর্গোনমিকটাকে কারেকশন করতে হবে। তৃতীয়ত হচ্ছে তার অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে, যেমন ভারী জিনিস ওঠা থেকে সামনের দিকে না ঝুঁকে হাঁটু ভাঁজ করে তোলার চেষ্টা করতে হবে। দীর্ঘ সময় বসা অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ 30 থেকে 40 মিনিট পর পর 1 থেকে 2 মিনিটের জন্য হলেও দাঁড়াতে হবে এবং হঠাৎ করে মোচড়ানো টাইপের কোনো কাজ করা যাবে না। এই এডুকেশনটা রোগীদের থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এক্সারসাইজ, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ থেরাপি খুব গুরুত্বপূর্ণ এই ধরনের PLID রোগীর ক্ষেত্রে। বিশেষ করে ম্যাকেনজি এক্সটেনশন এক্সারসাইজ PLIDর ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং এক্সারসাইজের মাধ্যমে ডিস্কটাকে কারেকশন করা হয়, নার্ভটার চাপটাকে কমানো হয়, পেইন সেন্ট্রালাইজ করা হয়। এর সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের কোর মাসল যেগুলি আছে, বিশেষ করে অ্যাবডোমিনাল মাসল এবং আমাদের কোমরের পিছনের যে মাংসপেশিগুলি আছে সেগুলিকে শক্তিশালী করতে হবে। সেটি আপনার স্পাইনকে স্টেবিলাইজ করে এবং ডিস্ক পেইনকে কমিয়ে দেয়। এর সাথে যেটা করা খুবই জরুরি সেটা হচ্ছে নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ, বিশেষ করে সায়াটিক নার্ভ, কারণ সায়াটিক নার্ভের মধ্যেই চাপটা পড়ে। সুতরাং এই সায়াটিক নার্ভকে গ্লাইডিং করে যদি মোবিলাইজ করা হয় তাহলে সায়াটিক নার্ভের চাপটা রিলিভ হয়ে যায়, পেইন রেডিয়েশনটা বন্ধ হয়ে যায়, ঝিঝি অবশ অবশ ভারবার থাকলে সেটিও কমে যায়। এর সাথে
3 নাম্বার হচ্ছে যে আপনার ম্যানুয়াল থেরাপি মানে হচ্ছে যে জয়েন্ট মোবিলাইজেশন করা, সফট টিস্যু রিলিজ টেকনিক অ্যাপ্লাই করে আপনাকে সফট টিস্যুগুলোকে কারেকশন করতে হবে। এর সাথে যেটি করা দরকার সেটি হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন। 4 নাম্বার, লাইফ স্টাইল মডিফিকেশনটা কেমন? যেমন যদি কারো শরীরে অতিরিক্ত ওজন থাকে সে ওজনটাকে কমিয়ে ফেলতে হবে এবং যে এক্সারসাইজগুলি বিশেষ করে কোর মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ সেগুলি আমাদের নিয়মিত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দীর্ঘ সময় বসে ফোন বা ল্যাপটপ বা মোবাইল যাই বলি না কেন এইগুলি চালানো অ্যাভয়েড করতে হবে। এই নিয়মকানুনগুলো যদি আমরা মাথায় রাখি অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশনটা ভালো করে করি তাহলে আর এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, পেশেন্ট এডুকেশন এই সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট ফিজিওথেরাপি চিকিৎসা যদি আমরা নিতে পারি তাহলে অপারেশন ছাড়াই কিন্তু আপনার 6 থেকে 8 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গভাবে পিএলআইডির রোগী আপনার সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই পিএলআইডিতে ভুগছেন, অনেক ওষুধ খেয়েছেন কিন্তু ভালো হতে পারতেছেন না, তাদের জন্য পরামর্শ আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যাতে আপনি সহজেই অপারেশন ছাড়াই আপনি এই পিএলআইডি থেকে সুস্থ হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।